আসসালামু আলাইকুম। প্রথমেই আজকে শুভেচ্ছা জানাই যারা আগামীকালকের সেই বিশাল একটি কম্পিটিশনে অংশগ্রহণ করবে, অর্থাৎ আজ বুধবার 25 তারিখ জুন মাসের 2025 সালে। তো আজকে রাত পোহালেই আগামীকালকে বৃহস্পতিবার, অর্থাৎ বিশাল বড় একটি কর্মযজ্ঞ, একটি বড় দ্বিতীয় বৃহত্তম পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশে। সেখানে যারা পরীক্ষা অংশগ্রহণ করবে, আমাদের স্কুল থেকে যারা এইচএসসি পাস করে গিয়ে কলেজে ভর্তি হয়ে যে সকল শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিবে, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তাদের সুস্বাস্থ্য কামনা করছি। বিশেষ করে যদি একটু বলে রাখি যে আগামীকালকে যে পরীক্ষা দিবে তার মধ্যে কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন এবং কতটি কেন্দ্র, যারা এই বিষয়ে একটু জানতে চান তাদেরকে একটু বলি, নোট করে রেখেছি। আগামীকালকে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী আছে 12,51,111 জন। তারপরে এরা এই সকল শিক্ষার্থী 9,314টি প্রতিষ্ঠান থেকে 11টি শিক্ষা বোর্ডের আওতায় তারা পরীক্ষা দিবেন 2,797টি কেন্দ্রের মাধ্যমে। একটি বড় একটি তথ্য পেলেন। যেমনটি বলছিলাম যে এটি দ্বিতীয় বৃহত্তম বলার একটি কারণ হচ্ছে, এইচএসসি পরীক্ষা কিন্তু আমরা জানি যে 20 লাখ, 19 লাখ, 21 লাখ, 22 লাখ এইটার মধ্যে কিন্তু একটা পরীক্ষার্থী ঘোরাফেরা করে, সাধারণত এইটার মধ্যে, এই রেঞ্জের মধ্যেই থাকে। কিন্তু এখানে 12 লাখ, তার মানে কিন্তু দেখা যায় যে সেখান থেকে অনেক কম, অর্থাৎ এর থেকে বড় পাবলিক পরীক্ষা কিন্তু আর নেই, একসাথে একযোগে শুরু হয় সরকারিভাবে। তো এই জন্য আসলে এই পরীক্ষাটি একটি বিশাল চ্যালেঞ্জিং, কারণ তারা করোনার মধ্যে পরীক্ষা দিচ্ছে। তো এইসব ক্ষেত্র চিন্তা করে এই বিষয়টা আসলে তাদের জন্য খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। তো এই জন্য আমি বলবো, বিশেষ করে করোনার যে প্রকোপ, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে করোনার প্রচুর আনাগোনা হচ্ছে, অর্থাৎ এই জন্য কিন্তু আপনারা আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সমন্বয় করে তারা কিন্তু কিছু কিছু বিধি নিষেধও দিয়েছেন। যেমন প্রত্যেক শিক্ষার্থী, এক শিক্ষার্থীতে আর এক শিক্ষার্থী কমপক্ষে 3 ফিট দূরে বসবেন, মাস্ক পরিধান করবেন প্রত্যেক শিক্ষার্থী এবং কেন্দ্রের সংশ্লিষ্ট যারা দায়িত্ব পালন করবেন সবাই। নেক্সট তারা অবশ্যই তাদের হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করবেন। সামগ্রিক বিষয় চিন্তা করে যে আসলে এই করোনার মধ্যে পরীক্ষাটা একটু চ্যালেঞ্জিং। অনেকেই ভেবেছিল যে আসলে পরীক্ষাটি স্থগিত হবে কি না, পরীক্ষার অবস্থা কি হবে, পরীক্ষাটা নিবে কি নিবে না, পিছিয়ে যাবে কি না, অনেক চ্যালেঞ্জিং বিষয় ছিল। আসলে অবশেষে সেটা ঠিকভাবে সম্পন্ন হতে যাচ্ছে, ঠিক সময় হতে যাচ্ছে। এবং আর একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে পূর্ণাঙ্গ সিলেবাসই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো আগামীকালকে বৃহস্পতিবারে 2025 সালে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তারা সুস্থভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে তাদের পরীক্ষা দিতে পারেন এবং পরীক্ষা দেওয়ার পরে একটি সুন্দর রেজাল্ট পেয়ে তারা দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারেন। সবার প্রতি, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। বিশেষ করে অগ্রগতি স্কুলের যে সকল শিক্ষার্থী আছে তাদেরকে সহ সবার প্রতি আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের যে সন্তানরা, যে ভাইয়েরা, বোনেরা, ছেলেরা, মেয়েরা পরীক্ষা দিবে, আপনারা সকল দেশবাসী, সকল ধর্মমত নির্বিশেষে সকলের জন্য আপনারা দোয়া করবেন। এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।